নারীদের চলাচলকে আরও সচ্ছল করতে চট্টগ্রামে আজ চালু হতে যাচ্ছে যে বিআরটিসির যে মহিলা বাস সার্ভিস, সেটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গোলাপি রঙের বাস, সেটা একেবারে প্রস্তুত এবং আজকে থেকে এটি চট্টগ্রামের যে কাপ্তাই রাস্তার মাথা কিংবা কালুরঘাট সড়ক থেকে পতেঙ্গা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটির দিকে মূলত চলাচল করবে। এবং ঠিক সরকারের যে নির্বাচন ইশতেহার সেটি অনুযায়ী মূলত তাদের ইশতেহারে উল্লেখ ছিল যে নারীদের যে চলাচল সেটিকে আরও সচ্ছল করতে যেই আধুনিক প্রযুক্তি কিংবা চলাচলে যে নারীদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর সমাধানে কিন্তু আসলে এই যে মহিলা বাস সার্ভিস সেটিও কিন্তু আসলে বেশ কার্যকরী একটি ভূমিকা পালন করবে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামে আজকে দুটি বাস। এটি একেবারে উদ্বোধনের পর চট্টগ্রামের যে কালুরঘাট সড়ক সেখান থেকে চট্টগ্রামের যে বিভিন্ন সড়ক সেখানে আসলে এটি প্রদক্ষিণ করবে। বিশেষ করে চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা যে রুটটি রয়েছে সেটির দিকে আসলে এই যে বাস সেটি চলাচল করবে বলে আমাদেরকে জানানো হয়েছে, যেখানে আসলে মোটামুটি বলা হচ্ছে যে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া মাথা পিছু 10 টাকা করে, এবং ঠিক চট্টগ্রামের যেই কাপ্তাই রাস্তার মাথা থেকে কিংবা কালুরঘাট থেকে একেবারেই যে পতেঙ্গা দীর্ঘ পথ প্রায় 22 থেকে 25 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্বর ভাড়া 68 টাকা, যেটি আসলে চট্টগ্রাম শহরের একটি বড় দূরত্ব বলা যায়। চট্টগ্রামের এক প্রান্ত থেকে ঠিক অন্য প্রান্ত এই যে বাস সার্ভিস, এটির মাধ্যমে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করা, একই সাথে এই যে নারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে হেনস্থার শিকার হন কিংবা বিভিন্ন ধরনের ইপটিজিংয়ের শিকার হয়ে থাকেন, যৌন হয়রানির মতো ঘটনার, সেটি থেকে আসলে অনেকটা পরিত্রাণ পাবে। একই সাথে নারীদের যেই নিরাপত্তা সেটিকে নিশ্চিত করতে আসলে এই যে বাস সেটি আসলে কার্যকরী একটি ভূমিকা পালন করবে। আমরা নিশ্চয়ই এখানকার একটি বিশেষত্ব হলো এখানকার যে সকল ড্রাইভার কিংবা চালক রয়েছেন তারাও আসলে একেবারে মহিলা। আমরা একটু নিশ্চয়ই এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনারা তো এই বাসেরই নিশ্চয়ই কাজে আছেন, তো এই যে আসলে নারীদের জন্য আমার একটু উদ্যোগ, এটাকে আসলে কিভাবে দেখছেন এবং আপনারা কতটুকু আসলে কনফিডেন্ট যে এই সার্ভিসটা নিশ্চিতভাবে দিতে পারবেন? আমরা অনেক কনফিডেন্ট নিয়েই আসছি এই কাজটা করতে, আর সর্বোচ্চ চেষ্টা করব যাত্রীদেরকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। এই বাসে একজন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, তার সাথে সাথে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিআরটিসি এই বাস চালু করে আমি মনে করি বাংলাদেশের নারীদেরকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার প্রকল্প করার চেষ্টা করছি। আমরা এখানে যতটুকু দেখছিলাম যে এখানে আরো অনেকে আছেন, যদি একটু জানাতেন যে আপনারা মোটামুটি কি দায়িত্বে আছেন বা কি কাজ আপনার? আমরা হচ্ছে এখানে সহকারী, আমি আর উনি, আমরা দুজনে হচ্ছে এখানে সহকারী দায়িত্বে আছি। আমরা মানে কন্ডাক্টর। ভাড়াটা কি অবস্থা বা ভাড়াটা কত থেকে কত টাকা পর্যন্ত? এখানে হচ্ছে যে ভাড়াটা নিয়ম আছে, এখানে এক এক জায়গায় এক এক রকম নিয়ম দিয়ে দিয়েছে। মানে কালুরঘাট থেকে পতেঙ্গা যেতে হলে এক রকমের ভাড়া নিতে হবে, আর এখান থেকে মনে করেন ফ্রিপোর্ট যেতে গেলে তখন অন্যরকম ভাড়া, তো আলাদা দুই দিক দিয়ে। নিশ্চয়ই আমরা যেটি শুনছিলাম যে একেবারেই বলা যায় যে চট্টগ্রামের একটি বড় যে দূরত্ব, চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা প্রান্ত একটি বড় দূরত্ব। এই বড় দূরত্ব আসলে নারীদের যে পথ চলা কিংবা নারীদের বিভিন্ন ক্ষেত্রে যাতায়াত যেটি আসলে আছে সেটি অনেকাংশেই একেবারে সহজ হবে এমনটাই ধারণা করা হচ্ছে। সরকারের যে নির্বাচন ইশতেহার সেখানে কিন্তু এই যে বাস সেটির কথা বলা হয়েছিল, যেখানে আমরা যতটুকু জানি যে রাজধানী ঢাকা সহ বগুড়া এবং একই সাথে চট্টগ্রামে মূলত এই মহিলা বাস সার্ভিস যেটি আজ থেকেই মূলত একেবারে সূচনা হতে যাচ্ছে এবং একেবারে গোলাপি রঙের বলা যায় এখান থেকে সহকারী যারা আছেন কিংবা একেবারে চালক যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু নারী। এবং ঠিক আমরা নিশ্চয়ই দেখছি যে একদম ড্রাইভিং সিটে একজন নারী বসে আছেন এবং তিনি আমরা যতটুকু দেখছি একদম গোলাপি রঙের একেবারেই সাজ নিয়ে আসলে তিনি বসে আছেন এবং ঠিক একেবারেই চট্টগ্রামের যে সড়ক সেটা কিন্তু চলাচলের জন্য এখন একেবারে প্রস্তুত বলা যায়। আমরা নিশ্চয়ই এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আছেন আসলে নারী যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এখন পর্যন্ত আছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে এই যে মহিলা বাস সার্ভিস এটা আসলে আপনাদের পথ চলা কিংবা যাতায়াত কতটুকু সহজ করবে, এই বিষয়টা যদি একটু জানাতেন। অনেকটাই সহজ করবে যাতায়াতে, যেহেতু নারীরা পুরুষের বাসের মধ্যে হেনস্থার শিকার হয়, ইপটিজিংয়ের শিকার হয়। এই ক্ষেত্রে নারীদের গাড়িতে শুধুই নারীরা সুরক্ষিত।
নিশ্চয়ই আমরা একটু এখানে আরও অনেকেই আছেন, আমরা একটু ধাপে ধাপে কয়েকজনের সাথেই কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই যাত্রীতে পরিপূর্ণ এখানে, যতটুকু দেখছিলাম যে মহিলার তারা আসলে প্রত্যেকে এখানে এখন পর্যন্ত উঠে গেছেন। আচ্ছা, আগে যে সকল সমস্যাগুলো হতো আসলে গণপরিবহনের ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হতেন? দেখা যেত যে গণপরিবহনে আমরা যখন যাওয়া আসা করতাম তখন দেখা যেত অনেকে ইফটিজিং করতো, অনেকে বিভিন্ন রকমের ব্যাড টাচ করতো মেয়েদেরকে। তো আমরা চাচ্ছি যে মানে নতুন করে যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে মেয়েদের জন্য যে পরিবহন আলাদা করে, তো আমরা মানে ধারণা করতে পারি বা আশা করতে পারি এই ধরনের কোনো মানে বিপদের সম্মুখীন বা এই ধরনের কোনো হেনস্থার শিকার আমরা হব না আর কি। তো সেই জন্য এটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ। আমরা চাই আরও যেন বাস চালু করে মেয়েদের জন্য, তাহলে হয়তো আমরা আরও উপকৃত হব। নিশ্চয়ই আমরা একটু আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। নিশ্চয়ই এখানে যারা যারা আছেন, নিশ্চয়ই আমরা যতটুকু দেখছিলাম যে নারীদের যে পথ চলা সেটাকে আরও একেবারেই সচল করতেই এই ধরনের কার্যক্রম। যদি একটু আসলে জানাতেন যে আপনারা কোন জায়গায় যাবেন এবং মোটামুটি এই যে আগে যেখানে যেতেন যে দূরত্বে, এটা ভাড়া কীরকম নেওয়া হতো এবং এই যে এখানকার যে ভাড়া সেটা আসলে কতটুকু সামঞ্জস্য করতে পারছেন? আচ্ছা, আমরা নিশ্চয়ই এখানে আরও অনেকেই আছেন, নিশ্চয়ই যেটি দেখার চেষ্টা করছিলাম যে একেবারেই তারা প্রস্তুত এবং নিশ্চয়ই সবশেষ তারা যেটি বলছিলেন যে নারীদের যে সমসাময়িক সমস্যাগুলো হয়, বিশেষ করে গণপরিবহনে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে বেশ কিছু ধরনের সমস্যা পোহাতে হয়, সেই সমস্যাগুলো থেকে অন্তত পরিত্রাণ পাবেন। আপনি কোন জায়গায় যাবেন? আমি যাব জিসি। ভাড়া কত টাকা দিতে হতো আগে এবং এখানে ভাড়া কতটুকু কম আছে বা কি অবস্থা? ভাড়া হচ্ছে অ্যাজ ইউজুয়াল 10 টাকা থেকে শুরু, তো 10 টাকা করেই দিতে হবে ওঠানামার ক্ষেত্রে আর কি। এই সার্ভিসটা চালু করার ক্ষেত্রে আপনাদের মতামতটা কেমন? আসলে আগে কি কি ধরনের সমস্যাগুলো হতো, এখন আসলে কি মনে হচ্ছে এই সার্ভিসের ক্ষেত্রে? আমাদের মেয়েদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে লেডিস বাস হোক, যেহেতু কম্বাইন্ড বাসগুলোতে দেখা যাচ্ছে মেয়েরা অনেক ইপটিজিংয়ের শিকার হয়, হ্যারাসমেন্টের শিকার হয়, আবার মেয়ে কম থাকলে বাসেও ওঠায় না। সেই ক্ষেত্রে এখানে লেডিস বাসের সুবিধা হচ্ছে যে আপনার হেল্পার যেহেতু মেয়ে, ড্রাইভার যেহেতু মেয়ে, যাত্রী যেহেতু মেয়ে, আমরা মেয়েরা অনেক বেশি নিরাপত্তা বোধ করতেছি আর কি। আমরা সিকিউর ফিল করব, যাতায়াতে আমাদের জন্য নিরাপত্তাটা বিধান হবে। নিশ্চয়ই আমরা এখানে যতটুকু শুনছিলাম যে আসলে তাদের যেই বিশেষ করে নারীদের যে নিরাপত্তা সেটিকে আসলে এই বাসটা অনেকটাই নিশ্চিত করবে, সেই বিষয়টা আমরা দেখছি। আমরা একটু এখানকার যিনি চালক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই খুবই ভালো লাগছে যে আমরা নারী ড্রাইভার থাকবো, নারী কন্ডাক্টর থাকবো, নারী প্যাসেঞ্জারও থাকবো। গর্বিতের সাথে আমি খুবই খুশিত। আর হচ্ছে তাদেরকে যে আমি নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবো, এতে আমি আরও খুশি যে আমিও নিরাপদে থাকবো, তাদেরকে নিরাপদে রাখবো। আপনি গাড়ি চালান? 1 বছর ধরে গাড়ি কারণ আমাদের যেহেতু নারী ড্রাইভার দেওয়া হয়েছে নিরাপদ রাখার জন্য, এই ক্ষেত্রে আমাদেরকে নিরাপদ তাদেরকে দেওয়া দরকার আছে। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে এখানকার নারী যিনি চালক রয়েছেন তার ব্যাপারেও আমরা শুনছিলাম এবং মোটামুটি বলা যায় যে আজকে থেকে এই বাসটি চট্টগ্রামের যে কালুরঘাট সড়ক এবং সেখান থেকে পতেঙ্গা সড়ক, এই সড়কটা আসলে প্রদক্ষিণ করবে এবং মোটামুটি নারীদের যেই নিরাপত্তা সেটাকে নিশ্চিত করতে আরও কার্যকরী ভূমিকা পালন করবে এবং সরকারি যেই নির্বাচন ইশতেহার সেটি বাস্তবায়নে একটি নতুন মাইলফলক কিংবা এই ধরনের নারীদের যে ভোগান্তি সেটি সমাধানে একটি বড় যে উদ্যোগ সেটা আসলে গ্রহণ করেছে বলে এখানকার যারা সাধারণ নারী সমাজ রয়েছে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে মহিলা বাস সার্ভিস, সেখান থেকে আসলে এই পর্যন্তই।